এই তেল এবং গ্যাস সংকটের মধ্যে গুজরাতের কান্দলা বন্দরে পৌঁছলো ভারতের এলপিজি বাহী জাহাজ। ৪৭,৬০০ টন এলপিজি নিয়ে কান্দলা বন্দরে নোঙর ফেলল ভারতীয় জাহাজ জগবসান। ইরান দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ রাখায় তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে গোটা বিশ্বের চিন্তা যখন চরমে পৌঁছেছে, এই পরিস্থিতিতেই এবার ভারত সহ কয়েকটি দেশকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, পেট্রোপণ্যের দামে লাগাম টানতে এবার পদক্ষেপ করল কেন্দ্র। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সুকান্ত, একেবারে দেখো যে কথা অর্থনীতিবিদরাও বলছেন যে বিশেষ করে এই রকম একটা পরিস্থিতি যখন এখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংঘাত এবং হরমুজ প্রণালী কার্যত বন্ধ, সেখান থেকে কোনো রকম তেলের কনসাইনমেন্ট আসছে না, তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা ভয় বা আতঙ্ক ছিল যে পেট্রোল ও ডিজেলের দাম যদি বাড়ে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও কিন্তু বাড়তে থাকবে এবং কতটা আজকে দেশে এই জ্বালানি সংকট রয়েছে বা কতটা কি স্ট্যাটাস রয়েছে সেটা নিয়ে আজকে অবশ্যই মিটিং রয়েছে। কিন্তু তার আগে কেন্দ্রীয় সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক্সাইজ ডিউটি কমানো হবে পেট্রোল ও ডিজেলের ওপরে, ফলত সেটা কিন্তু একটা অবশ্যই এরকম একটা নাভিশ্বাস পরিস্থিতিতে কিন্তু অনেকটাই অক্সিজেন দেবে সাধারণ মানুষকে। যেখানে পেট্রোলের উপরে 13 টাকা থেকে 3 টাকা কমানো হয়েছে, যার দাম এই মুহূর্তে এক্সাইজ 10 টাকা। অন্যদিকে ডিজেলের যেটা 10 টাকা ছিল সেটাকে কার্যত পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার ফলে যেটা হচ্ছে বা তার ফলস্বরূপ যেটা এফেক্ট পড়তে পারে যে যে জায়গায় যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে পেট্রোল ডিজেলের দাম অনেকটা বেড়ে যেতে পারে, তার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটা বেড়ে যাবে, নাগালের বাইরে চলে যাবে। সেই জায়গা থেকে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে নিজস্ব যে ট্যাক্স কমানো, সেটার ফলে কিন্তু তার একটা এফেক্ট সুদূর প্রসারী পড়বে বলে সাধারণ মানুষ মনে করছে। এবং তার ফলে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যার মাধ্যমে প্রত্যেক দিনকার জ্বালানি আসে বা প্রত্যেক দিনকার যে সমস্ত বাজার আসে বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে থেকে আসে, স্বাভাবিকভাবে তার দাম কিছুটা হলেও কিন্তু সীমাবদ্ধের মধ্যে থাকবে এবং তার প্রভাব কিন্তু যেটা সাধারণ মানুষ ভাবছে যে তাদের পকেটে কিন্তু অবশ্যই কম পড়বে। এবং আমরা জানি যেটা যে নির্বাচন ইতিমধ্যে 5টি রাজ্যের ঘোষণা হয়ে গেছে, তার ফলে কেন্দ্রীয় সরকারের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু অবশ্যই সাধারণ মানুষকে অনেকটা রেহাই দেবে। এখন দেখার যে এই যে প্রভাব সেটা কত সুদূর প্রসারী থাকে এবং অবশ্যই মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে যে সেই সংঘাত আরও কতদিন চলে। ফলত আপাততভাবে এই যে এক্সাইজ ডিউটি কমিয়ে নেওয়া হলো, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন তেল কোম্পানি থেকে কিছুটা সুরাহা দেওয়া হলো, তার ফলে তারা যে একেবারে আচমকা পেট্রোল বা ডিজেলের দাম বাড়াবে না, একটা নির্দিষ্টভাবে কিন্তু এই এক্সাইজ ডিউটি কমার ফলে তার একটা ফল কিন্তু অবশ্যই পড়বে। অবশ্যই সাধারণ মানুষের মধ্যে যেটা তোমাকে বললাম যে তারা একটা যে আশঙ্কা করছিলেন যে পেট্রোল ও ডিজেলের দাম 10 টাকা থেকে 15 টাকা বেড়ে যেতে পারে, এই এক্সাইজ ডিউটি কমার ফলে কিন্তু কিছুটা হলো সুরাহা পাচ্ছেন সাধারণ মানুষ। একদমই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। পেট্রোপণ্যের দামে লাগাম টানতে এবার অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপর। এবার পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করা হলো, ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।